আলামিনের জান মুবারকটা কবজ করে নিলেন। কবজ করে নেওয়ার পরে আবার আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। ও ভাইরা বন্ধুরা, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ সারা আলামিনবাসীর জন্য রহমত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, ওই আলামিন রহমাতাল লিল আলামিন আজকের দিনে ও ভাইরা বন্ধুরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার বিশ্ব নবীজি দুনিয়া ছেড়ে পরলোক গমন করলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরামরা সারা পৃথিবী, গাছপালা, নদী নালা, ফেরেশতারা, এমনকি যত আল্লাহর মাখলুকাত আছে সবাই সেদিন কেঁদেছিল যে আজকে দুনিয়ার থেকে আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন বিদায় নিয়ে নিল। সেদিন সবাই কান্না করেছিল। ও মুসলমান ভাইয়েরা বন্ধুরা, সেই নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে আপনার জন্য আমার জন্য কাঁদতেছেন। গুনাহগার উম্মতের কি হবে? ও মুসলমান ভাইয়েরা বলেন, ওই নবীজির আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? ও ভাইরা, সর্বশেষ আপনাদেরকে ওয়াজ করতে চাই, তার আগে আরেকটু ওয়াজ আপনাদের জন্য আছে। ও মুসলমান দরদিরা, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার নবীজির কি জানাজা হয়েছিল? বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের জানাজা হয় নাই। তবে একটা জিনিস হয়েছে, আপনাদেরকে বলে যায়, কয়দিন পর্যন্ত দাফন হয় নাই? জোরে বলেন, কয়দিন? কয়দিন? 4 দিন? হ্যাঁ, 7 দিন? কয়দিন গো? কে বলবে কয়দিন ছিল? আমার মুসলমান দরদিরা, আমার বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ইন্তেকালের পরে 3 দিন দাফন হয় নাই। এই 3 দিন যখন দাফন হয় নাই, এই 3 দিনে আমার বিশ্বনবীর লাশ মুবারক, শরীর মুবারক খানা একটা রুমের মধ্যে ছিল গো। ওই জায়গায় সাহাবায়ে কেরামরা একা একা যায় আর আমার নবীর সামনে দোয়া দরুদ পড়ে। ও মুসলমানেরা, আমার নবীজির জানাজা হয় নাই। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের জানাজা করবে গো এমন কোন আল্লাহর ওলি পয়দা হয় নাই। হইছে? ও মুসলমান দরদিরা, বিশ্ব নবীজিকে দাফন করার কথা হলো, দাফন করা হবে, কিন্তু দাফন করার পরে কাকে খলিফা বানানো হবে? ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে রে মুসলমান। এইবারে আমার বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের লাশ মুবারক রওজাতে রাখার আগে শুরু হয়ে গেল খলিফা গঠন। খলিফা গঠন। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা খলিফা গঠন করলেন। প্রথম খলিফা হযরতে আবু বকর। সবাই রায় দিল। সবাই রায় দেওয়ার পরে হযরতে আবু বকরকে খলিফা গঠন করা হলো। মানে আমার নবীজির জায়গায় কাজ করবে, এই জন্য হযরতে আবু বকরকে দেওয়া হলো। ও মুসলমানেরা, ও দরদিরা, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ইন্তেকাল হওয়ার পরে নবীজিকে দাফন করা হলো। নবীজিকে দাফন করে দেওয়ার পরে সবাই আপন আপন বাড়ি চলে গেল। ও দরদিরা, আমার নবীর একজন সাহাবী ছিল, ওই যে কালো রঙের যেই সাহাবী, আপনাদেরকে শোনাতে চাই। ওই কালো রঙের সাহাবী যেই ছিল বেলাল, ওই বেলাল আবার হাবশা দেশে চলে গেল। কারণ হলো আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে নাই, আমি আর এই জায়গায় থাকবো না। ও বাখরপুর এলাকার মুসলমান, আমার বিশ্ব নবীর সাহাবী হাবশা দেশে চলে গেছে। এইদিকে মসজিদে নববীতে আযান দেওয়ার অসুবিধা, আযানকে দিবে খবর পাঠানো হলো, ও বিলাল
তোকে আবার আজান দেওয়া লাগবে, তোকে আবার আজান দিতে হবে। হযরতে বিলাল যখন খবর পেলেন ওই মদিনা নগরে আমাকে আবার ডাকা হয়, ও ভাইরা বন্ধুরা, বিলাল সেদিন বলেছিল, ও মদিনার মানুষেরা, আমি মদিনায় যাব না, মদিনায় যাব না। কারণ হলো যেই মদিনায় আমার বিশ্ব নবী নাই, আজ এই মদিনায় আমার বিশ্ব নবী জীবিত নাই, ওই মদিনায় আমি বেলাল আর যাব না। হযরত বিলাল হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন, ও মদিনার মানুষেরা, আমারে তোমরা ডাইকো না, ডাইকো না, আমি যেতে চাই না, নবী নাই, আমি বেলাল কারে আজান শোনাবো? নবী তো নাই, আমি কাকে আজান শোনাবো? আমারে ডাক দিও না। সবাই বলছে না, তারপরেও তোমাকে আসতে হবে, নবীজির মসজিদে তোমাকে আজান দিতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। হযরতে বিলাল চলে আসলো। বিলাল আসার পরে আমার বিশ্ব নবীজির ওই মসজিদে যাওয়ার পরে গো, বিলাল যখন এইবারে তাকে সারা এলাকার মানুষে আজান দিতে বলল, সারা এলাকার মানুষ যখন আজান দিতে অনুরোধ করলো, বিলাল তো মাইকের সামনে যায় না, বিলাল তো আজান দেওয়ার জায়গায় যায় না। বিলাল যখন আজান দেওয়ার জায়গায় যেতে চায় না, এলাকার মানুষ জোর করে পাঠাইয়া দিল, না রে বেলাল, তোকে আজান দেওয়া লাগবে, না হলে আজকে এই জায়গায় অন্য কারো আজান শুনতে ভালো লাগবে না, যার কারণে তোমার হাবশা দেশ থেকে নিয়ে আসা। বেলাল বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি আজান দিব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে বিলাল আজান শুরু করেছেন। আমার মুসলমান দরদিরা, এই গভীর রজনীতে আপনাদেরকে আমি শোনায়া যেতে চাই, ওই হযরতে বিলাল আজানের জায়গায় দাঁড়িয়েছেন, আজানের জায়গায় দাঁড়িয়ে গো কানে এবারে হাত দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হয়েছে। এইবারে বিলাল আশহাদু আন্না, যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, ও মুসলমান, হযরত বিলাল যেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, হযরত বিলালের নবীর নাম যেই এসেছে, নবীর স্মরণ আসার পরে আজান দিতে দিতে ওই জায়গায় সাথে সাথে পড়ে স্পটে ডেড। সুবহানাল্লাহ পড়লেন না? ও মুসলমান ভাইরা, নবীর আশিক হইতে হবে এমন, নবীর প্রেমিক হইতে হবে এমন। ও মুসলমান ভাইরা বন্ধুরা, সর্বশেষ আপনাদের জন্য ওয়াজ আপনাদের জন্য করে যায়। আমার ভাইরা বন্ধুরা, যেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সিরাত আমরা এক সপ্তাহে যতটুকু আমরা পারলাম আলোচনা করলাম, শুনলাম, বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই পুরোপুরি কথার উপরে আমাদেরকে চলার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা চলার চেষ্টা করব, তবেই হবে আমাদের জীবনী শোনার সার্থকতা।
আসুন এ বিষয়ে আপনার জন্য ওয়াজ করছেন আল্লাহ তাআলা। সর্বশেষ ওয়াজ কি ওয়াজ? আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর ওয়াজ করেছেন, যেই ওয়াজ কোন নবীর উম্মতের জন্য করেন নাই। এই ওয়াজটা যেটা এখন আপনাদের জন্য করব। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আপনাদের জন্য ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইমানদারদেরকে ডাক দিচ্ছেন আল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যারা ইমানদার, আচ্ছা বলেন তো এখানে যারা বসে আছে তারা কি ইমানদার নাকি অন্য ধর্মের মানুষ? সবাই যারা বসে আছে সবাই আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করে মানেই হলো ইমানদার, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে মানেই হলো ইমানদার। এখানে যতগুলো মায়েরা বসে আছে, বোনেরা বসে আছে, যত বৃদ্ধ বাবাজিরা আছে, সবাই মুসলমান। আমার আল্লাহ তাআলা মুসলমান যারা ইমানদার তাদেরকে ডাক দিলেন আর বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা জানি তুমি মুসলমান হয়ে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিবা। এইটা আমি আল্লাহ আগে থেকে জানি। তুমি রাসূলের আদর্শে চলবা না, এইটাও আমি আল্লাহ তাআলা জানি। জানি না তা না, সব আমি আল্লাহ তাআলা জানি। ওরে মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাকে বারবার ডাক দিচ্ছি, তোমরা ফিরে আসো। এতদিন নামাজ ছেড়েছো, আজকে 7 রাত্রি জীবন আদর্শ শোনার পরে তুমি আজকে এই মজলিস থেকে তওবা করে নাও। যদি আল্লাহ তাআলার দিকে ফিরে যাও, আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলার দিকে যদি ফিরে যাও, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, কোন মানুষকে কষ্ট দিব না, মিথ্যা কথা বলবো না, রাসূলের সিরাত ছাড়বো না, রাসূলের আদর্শ ছাড়বো না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য আমার জন্য হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। যদি কোন মানুষ এই নিয়াত রেখে, ইখলাসের নিয়াতে, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, কোনো খারাপ কাজ করব না, নিয়াত রেখে যদি মজলিসে তওবা করে নাই, আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেছেন ওই বান্দার গুনাহ যদি এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়ে যায়, আসমান ভেদ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমান পার করে যদি সিদরাতুল মুনতাহা পার করে যদি কোটি কোটি গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সি গুলো এক একটা পৃথিবীকে এইরকম 70টা পৃথিবী করে এক একটা গ্যালাক্সি একাই গিলে খেতে পারে, ওই রকম গ্যালাক্সি গুলো যদি গুনার কারণে যদি লোড করে ফেলে, আর আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন ওই মানুষের জিন্দেগিতে যত গুনাহ থাকবে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, আমরা 1 সপ্তাহ ধরে নবীজির সিরাত শুনলাম, এখন তওবা করব, ইস্তেগফার পড়ব, আগামী কাল থেকে, এই মুহূর্ত থেকে আমরা রাসূলের আদর্শে চলবো, আমরা 5 ওয়াক্ত নামাজি হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আমার সাথে সাথে আপনারা একটু ইস্তেগফার পড়বেন। বলেন তো, আস্তাগফিরুল্লাহ। পাপের কাজ হয়, তাহলে ও কেন মুসা নবীর সাথে জান্নাতে যাবে? কথা তাই কি না? আমার মুসলমান ভাইয়েরা, যারা আমরা ধারণা করি কসাইখানা পাপের কাজ, এটা ভুল ধারণা, গুনাহ হবে। এমন কি আমাদেরকে এতদূর ধারণা রাখতে হবে যে এই পশু জবাই করার মধ্যে ইবাদত আছে। আমরা যদি সুন্নাত তরিকায় ইবাদত করি, তাহলে কসাইখানার মধ্যেও সওয়াব আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, তো হালাল জিনিস আল্লাহ খেতে দিয়েছে, যত পারবেন জবাই করেন আর খান, জবাই করেন আর খান। মাঝে মাঝে মন চাইলে মুর্শিদাবাদ একটু পাঠিয়ে দিয়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন, কারণ কখন আছেন, কখন নাই, কখন চলে যাব। উত্তর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কি গো ভাঙবে না? হাজার মানুষের বাহাদুরি কি? সাত মুলুকের বাদশাকে জিজ্ঞাসা করেন গা। সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। বলবো না, এটা থাক, অন্যটা বলি। সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো মোর দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। সাত মুলুকের বাদশাহ উজিরকে বলছে, উজির আমি যখন মারা যাব তখন হাত দুটো বাইরে করে খাটিয়াতে করে নিয়ে যাবা, কারণ সারা বিশ্ববাসীকে জানাতে চাই সাত মুলুকের বাদশাহ হওয়ার পরেও আমি সাত মুলুকের বাদশাহ সেকেন্দার কিছু নিয়ে যেতে পারলাম না। সুবহানাল্লাহ পড়বেন না? ও মুসলমান, কিচ্ছু যাবে না, সাথে কিচ্ছু যাবে না। এজন্য আজকেই আল্লাহ তাআলার দরবারে আল্লাহকে ডাক দিয়ে বলেন, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। পড়েন আমিন। তোমার রহম করম ছাড়া কোন উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোন উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে।
আমার ভাইয়েরা, এতদিন ধরে আপনাদের সামনে আলোচনা করলাম।